ট্রেড নিবে, আপে থাকলে ডাউনে কনভার্ট হয়ে যাবে এইটা। দেন এতক্ষণ আমরা এই পর্যন্ত ওয়েট করতেছিলাম না যে মার্কেটের লোয়ার সুইং ব্রেক হবে, পরে আমি উপরের দিকে নিব, এখন আর এইটা ওয়েট করি না আমরা, এখন এই দিকেই ওয়েট করি, বিকজ আমি বুঝি মার্কেটে 4-5টা সুইংয়ের পরেই এইখানে মার্কেট শিফট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ভাই একদম সম্পূর্ণ এইভাবেই কিন্তু পাবেন না, উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখেন না, আপনার ইগলারে মার্চ করতে হবে, নিজের মতন করে প্র্যাকটিস করে বানায় নিতে হবে, বুঝছেন? ওকে, দেন আমরা এখান থেকে ডাউনের ট্রেড নিব। এবার আর এই পর্যন্ত লাগবে না, এই নিচ পর্যন্ত আসুক, এটা ব্রেক হয় একটা জোনের, দেন আসুক এইখান থেকে, ব্যাস ডাউনের ট্রেড রান। তার মানে সবার আগে আমরা একটা কন্টিনিউশন মার্কেট দিলাম, যেটার আমরা আপ মার্কেট বললাম। ওকে, এই যে এটা আমাদের জন্য আপ মার্কেট। দেন এখান থেকে আসলো হইলো আমাদের সাইডওয়েজ মার্কেট, যেই সাইডওয়েজ মার্কেটের ভিতরে মূলত মার্কেটের কোনো ডিরেকশন সেট হয় না, বাট আমরা চাইলে মার্কেটের ভিতরে ট্রেন্ড করতে পারি, দিস ইজ সাইডওয়েজ মার্কেট। দেন আবার ডাউন মার্কেট, যেটার আমরা কন্টিনিউশন মার্কেট বলি, বাট কন্টিনিউশন ডাউন ট্রেন্ড। এবার একটা জিনিস দেখেন, খুবই ইজি, 3টা মার্কেট হয় না মোটামুটি, এইখানে যে আমি পিকচার দিয়ে রাখছি, এক হইলো আপনার কন্টিনিউশন মার্কেট ফার্স্টেরটা। হোয়াট ইজ কন্টিনিউশন মার্কেট? যদি মার্কেট আপে যায় ও কন্টিনিউয়াসলি আপেই যেতে থাকবে, কন্টিনিউশন মানে হলো চলতে থাকা। যদি মার্কেট ডাউনে যায় কন্টিনিউয়াসলি ডাউনেই যেতে থাকবে, দ্যাটস ইট কন্টিনিউশন মার্কেট। এবার সেটা আপে হোক আর ডাউনে হোক, কন্টিনিউশন মানে হইলো যেই মার্কেটটা আমি অ্যানালাইসিস করছি ওই দিকেই মার্কেট যাইতে থাকবে। ওকে, আরেকটা হলো রিভার্স মার্কেট। রিভার্স কখন আসে? যখন মার্কেট কন্টিনিউশন শেষ করে। একটা মার্কেট এইভাবে কন্টিনিউয়াসলি উপরে গেছে, একটা সময় যায় তো থামবে, এই যেখান থেকে থাইমা রিভার্স করবে, এখানে আমরা রিভার্সাল মার্কেটে ট্রেড করব। আর এই যে মারখানে এই জিনিসটা তেনা বেচাইছে, সুইং বানাইছে, এটা হলো আমাদের জন্য নিউট্রাল মার্কেট। এখানে আমরা নিউট্রাল মার্কেটে ট্রেড করি। তাহলে এই ট্রেন্ড, কাইন্ড অফ ট্রেন্ড আমরা এখন জানি, তাই না? ট্রেন্ড নিয়ে আমাদের কোনো প্যারা নাই। বাট একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা মার্কেটের ভিতরে স্মার্ট মানির চিন্তা না করে জাস্ট প্রাইস অ্যাকশনের চিন্তা করব, তখন এইখানে মূলত লেখা থাকবে হলো হায়ার হাই, লেখা দিই হায়ার, HIAW পুরোটাই লেখা দিই, হায়ার সুইং হাই। ওকে, এটা হইলো আমার হায়ার সুইং হাই, কালো করে দিই, এটা প্রাইস অ্যাকশনের ভাষা, এটারে সরাই দিই অ্যান্ড কপি। এই স্ট্রাকচারটা আপনি ইউটিউবে পাবেন, ইউটিউবে না গুগলে পাবেন, বাট আমি আপনারে দিয়ে দিচ্ছি যাতে আপনি নিজে এটা মেক করতে পারেন ইজিলি। ওকে, হায়ার সুইং হাই, যতক্ষণ পর্যন্ত মার্কেট হাই হইতে থাকবে আপ মার্কেট। এখন এটা আর একটা সুইং হয়, বিকজ দুইটা সুইং, এখানে একটা হায়ার সুইং একটা লোয়ার সুইং। এই যে এটা হইলো হায়ার সুইং হাই, এটা হইলো হায়ার সুইং লো, মানে সুইং কিন্তু হাইয়েরই, দুইটাই আপ মার্কেটের যখন সুইং হয় দুইটাই হাই হয়, বুঝছেন? অনেকে আবার গোলায় ফেলে এটা, যারা প্রাইস অ্যাকশন শিখে। বাট আমরা এত তেনা পেঁচাবো না, আমরা একটু পরে স্মার্ট বানিতে যাবো, ওইটাই শিখবো। বাট আমি জাস্ট আপনার বুঝাই দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনি ভুল না ধরতে পারবেন ভাই, ততক্ষণ পর্যন্ত আপনি বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন না জিনিসপত্র। বাট ইটস টু মাচ ইজি। ওকে, দেখেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট হায়ার সুইং হাই ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপে। বাট এইখানে দেখেন হায়ার সুইং লো মানে কি? আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, একটা মার্কেট এই জায়গা থেকে স্টার্ট হয়ে উপরের দিকে গেছে, এখন এই উপরের থেকে যাওয়ার পরে এইটা একটা প্রাইস, এইটা একটা প্রাইস। আচ্ছা, প্রাইসটা আমি দিয়ে দিই, এটা ধরেন প্রাইস ছিল 2000, 2000 বা $20,000। ওকে, এইখানে প্রাইস ছিল $20,000, আমি একটু বড় করে দিই। ওকে, এইখানে প্রাইস ছিল $20,000, এবার এইখানে প্রাইস হয়েছে ধরেন আপনার $40,000। $40,000, আবার সেম এইখানে প্রাইস হয়েছে ধরেন আপনার $30,000। কি বলবেন আপনি এটারে? এই দুইটার ভিতরে আপনি চাইলে কনক্লুশন রাখতে পারেন, বাট এই দুইটাই কিন্তু গ্রেটার দেন 20,000। 20,000 থেকে কিন্তু এই দুইটা বড়, তাই না? তার মানে মার্কেট যখন আপার সুইংয়ে থাকে তখন দুইটাই কিন্তু হায়ার সুইং, বিকজ মার্কেট আপে, বাট একটা লো ক্রিয়েট করতেছে সুইং, এই জন্য এটার লো বলি, আর একটা আমরা হাই বলি। এই সেম জিনিস যখন আমরা আবার ডাউন মার্কেটে দিব, তখন কিন্তু আমরা আর এটারে হায়ার সুইং লো বলবো না, তখন আমরা এটার কি বলবো? লোয়ার সুইং লো বলবো।
এই যে তখন এটার আমরা বলবো মূলত লোয়ার সুইং লো, মানে কি সুইংগুলো সব লোতে যাচ্ছে, দেন আমি কপি করি লোয়ার সুইং লো, দেন আমি আবার কপি করি লোয়ার সুইং লো, তার মানে উপরে কি থাকবে ওইটার লোয়ার সুইং হাই। কেন? এটা লো এর ভিতরে সুইং হাই, দুইটা সুইং হয়, একটা সুইং হইল লো আর একটা সুইং হইল হাই, HIGH শেষ। এই যে তার মানে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন এটা হায়ার সুইং থাকবে, যেটার হায়ার সুইংয়ের ভিতরে দুইটা সুইং থাকবে, একটা হাই একটা লো। যখনই লো ব্রেক হয়ে যাবে ডাউন ট্রেন্ড বা ট্রেন্ড শিফট বা রিভার্সাল হবে, যখনই মার্কেটের ভিতরে ডাউন মার্কেট থাকবে তখন দুইটা সুইং হবে, বাট দুইটাই লোয়ার হবে। কেন? মার্কেট ডাউনের দিকে এই লোয়ার সুইং হাই, এটা হলো লোয়ারের ভিতরে হাইয়ের সুইং, দ্যাটস ইট। আবার এই মার্কেট যদি আপে কনভার্ট হইতে যায় তখন কি হবে? জাস্ট লোয়ার সুইং হাইটারে ব্রেক করতে হবে। সো যখন মার্কেট এখান থেকে এইভাবে ক্রিয়েট করবে, রিভার্সাল হবে, এর আগে মার্কেট সাইডওয়েজ বানাবে, এই যে এইভাবে, সরি, মার্কেট মেক্স সাইডওয়েজ। সাইডওয়েজ হওয়ার পর যখন এই সুইংটা ব্রেক করবে মার্কেটে, যেমন এইটা হলো আপনার লোয়ার সুইং হাই, দিস লোয়ার সুইং হাই, অ্যান্ড এটা হলো আপনার ধরেন লোয়ার সুইং লো, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো যখনই এখান থেকে এই যে লোয়ার সুইং হাইটা ব্রেক হয়ে গেছে, আপ মার্কেট শিফট। ওকে, এইবার দেখেন এখানে কি চিন্তা করবেন সবার আগে, লোয়ার সুইং লোই কিন্তু থাকবে, বিকজ মার্কেট এখন পর্যন্ত লোতেই আছে। সো আমি এখান থেকে এটার নেই লোয়ার সুইং লো, কিন্তু এখান থেকে দেখেন লোয়ার সুইংটারে কিন্তু ব্রেক করে ফেলছে হাই, এই হাইটা ব্রেক করে ফেলছে, তার মানে এখান থেকে হায়ার সুইং হাই চলে আসবে, এই যে এই জায়গায়। দেন আবার মার্কেট এইখান থেকে এবার এই শিফট নিয়ে উপরে যেতে থাকবে। তাহলে এই দুইটাই হায়ার সুইং না? তাইলে একটা হইলো আপনার হায়ার সুইং হাই আর একটা হইলো জাস্ট হায়ার সুইং লো। আই থিঙ্ক আপনারা এই জিনিসগুলো জানেন, বাট আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হইলো যে এই হাই যতক্ষণ ব্রেক হচ্ছে মার্কেট কন্টিনিউশন, লো যতক্ষণ ব্রেক হচ্ছে ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ড, শেষ। এবার এই সেম জিনিসটারই স্মার্ট মানির ভাষায় ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজে বলে, যেটারে বলে বস। এই যে এখান থেকে মাইরা দেন, মানি হইল ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস সুইংটা জাস্ট ব্রেক হয়েছে, দ্যাটস ইট। সো এটার আমরা কি বলি? BOS, বস, মানে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। আমরা হায়ার সুইংটারে চাইলে চাপায়াও দিতে পারি, চাইলে সরায়াও দিতে পারি, ইচ্ছা, মানে বড় করি এখান থেকে বস। ওকে, বস মানে হইলো ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস যে ব্রেক অফ স্ট্রাকচারটা ছিল, মানে ব্রেক ছিল, ওইটার স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, দ্যাটস ইট। এবার প্রত্যেকবার আপনি এখানে চাইলে বস ক্রিয়েট করে দিতে পারেন। আর স্মার্ট মানির ভাষায় এই বসটারই মূলত ব্রেক অফ স্ট্রাকচার বলে। এতক্ষণ আমরা জানছি মার্কেট হায়ার সুইং হাই যতক্ষণ ব্রেক হবে আপ মার্কেট, এখন আপনি জাস্ট জানবেন যে যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার অ্যাড হবে মার্কেট আপে। ভাই সেম সিচুয়েশন, নো রকেট সায়েন্স, জাস্ট স্মার্ট মানির ভাষা এটারে বস বলে, প্রাইজ অ্যাকশনের ভাষা এটারে হায়ার সুইং হাই লোয়ার সুইং লো বলে, দ্যাটস ইট। এখানে স্মার্ট মানি ইজি করে দিছে ব্যাপারটা, যে যতক্ষণ বস হবে ডাউনে, যখনই এখান থেকে বস না হয় অন্য কিছু হবে আপ মার্কেট। এই দেখেন এখানে বস হচ্ছে ডাউনে, যখনই আপনি এখানে বস আর হচ্ছে না, দেখেন ব্রেক অফ স্ট্রাকচার আর ব্রেক হচ্ছে না। এই যে আইডিয়ালি হওয়ার কি কথা ছিল, এই যে লোয়ার সুইং লো অ্যান্ড লোয়ার সুইং হাই, এখন এই বসটা কখন হইতো? যখন এই জিনিসটা ব্রেক হইতো, এই যে এই যে ব্রেক হইছে, বলেন। আইডিয়ালি আমরা একটু আগে যেটা দেখছি ওটা কিন্তু হয় নাই। সো এই বসটা হবে তখনই যখন এই প্রিভিয়াস স্ট্রাকচারটা ব্রেক হবে, বাট বস তো হয় নাই। যেহেতু বস হয় নাই, তার মানে এখন কি হওয়ার চান্স আছে? ক্যারেক্টার চেঞ্জ। সো অ্যাকর্ডিং টু স্মার্ট মানি, যতক্ষণ পর্যন্ত মার্কেটে বস ক্রিয়েট হবে কন্টিনিউশন মার্কেট, যখনই বস ক্রিয়েট হওয়া বন্ধ হয়ে যাবে রিভার্সাল মার্কেট। আবার বলি, যতক্ষণ মার্কেটে বস ক্রিয়েট হবে কন্টিনিউশন মার্কেট, যতক্ষণ মার্কেট বস ক্রিয়েট হওয়া বন্ধ হয়ে যাবে কন্টিনিউশন মার্কেট। এবার এই কন্টিনিউশন মার্কেটটা চিনার জন্য একটা জিনিস ইম্পর্টেন্ট, সেইটারই আমরা বলি মূলত ক্যারেক্টার চেঞ্জ, বুঝছেন? এগুলো সব সরাই দিই, লাগলে আপনার কাছে এখন ফুটেজ আছে, আপনি স্ক্রিনশট দিয়ে নিন। ওকে, এটারও সরাই দিই, দেখেন। সো এইবার আমার মার্কেটে বস আর ক্রিয়েট হচ্ছে না, অ্যান্ড আইডিয়ালি আমরা একটু আগে কী জানছিলাম, দিস ইজ আ মেজর সুইং, যেখান থেকে একটা মেজর সুইংয়ের স্টার্ট হয়। সো আমরা এখানে লিখে দিই স্টার্ট, অ্যান্ড দিস ইজ এন্ডিং, মেজর সুইং এন্ডিং। যতক্ষণ পর্যন্ত মার্কেটের মেজর সুইং স্টার্ট ব্রেক না করবে
ততক্ষণ পর্যন্ত মার্কেট কিসের ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এটা প্রাইস অ্যাকশনের হিসাব অনুযায়ী আইডিয়ালি আমরা এই চিন্তাটাই করি, বাট আমরা ট্রেড মিস করে ফেলি এখানে আসলে। ওকে, দ্যাটস দ্য রিজন আমরা এই সেম কন্ডিশনটাই এইখানে করি। ইন্টারনাল যখন বানায় ফেলে মার্কেট। Are you looking for a job from home and don't want to pay any fee for joining but want daily payment withdrawal also? Then you are in the right place. You can work from anywhere and can start a job from home too. You just need a mobile phone or computer and an internet connection. For the join link available in the description. Check that and tell us in comment. Stop editing videos manually in 2025. Try Haluo AI now. No skills needed, no budget, no problem. Just simply type your idea. Click Generate. A ready-to-post video will be done in seconds. The more details you give, the more stunning it gets. You can switch up any styles like cyberpunk, fairy tale, or Hollywood. Your next 1 million views post will start here. Try Haluo AI for free now. বিকজ আমরা জানি একটা সিচুয়েশন পরে মার্কেট, যেমন বিটিসিতে ওই সেম দশা ভাই, সেম দশা। 3-4টা সুইং হয়ে যাওয়ার পরেই আমি সেল করছি, তার আগে সেল করি নি। আমি চাইলে বিটিসিতে এইখানে সেল করতে পারতাম, এইখানে সেল করতে পারতাম, এইখানে পারতাম, আমি করি নাই। কেন? 3টা সুইং ইম্পর্টেন্ট। একটা মুভ, 2টা মুভ, 3টা মুভ, 4টা মুভ পরে আমি সেল করছি এইখানে। বিকজ আমি জানি মার্কেট 3-4টা সুইংয়ের পরে ব্রেক হয়ে যায়। এখানে যে বস হয় না এই ব্যাপারটা এমন না, এখানেও কিন্তু বস হয়েছে, বাট শর্টার টাইম ফ্রেম। এই যে বস, BOS, বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, দিস ইজ বস, ব্রেক অফ স্ট্রাকচার, দিস ইজ বস, শর্টার টাইম ফ্রেম বাট কন্টিনিউশন মার্কেট, কিচ্ছু করার নেই, এটার আমরা প্যানেন্ট বলি, ডিফারেন্ট। দিস ইজ বস। ওকে, এবার এইখানেও বস ক্রিয়েট হয়েছে, দিস ইজ বস। এবার আমি যদি প্রাইস অ্যাকশনের চিন্তা করে বসে থাকি, তাহলে আইডিয়ালি বস হওয়ার পরে আমার এখানে কি হয়েছিল, মোটামুটি এখান থেকে আমার মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে। দিস ইজ স্টার্টিং এরিয়া এটা ট্রেন্ডের, অ্যান্ড দিস ইজ এন্ডিং এরিয়া। সো আইডিয়ালি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন আমি যদি চাই এইখানে মার্কেট আসবে, এই পুরো জোনটারে ব্রেক করবে, দেন কনসলিডেশন করবে, পরে আমি নিচে যাব না, তাহলে আই এম আ সেলার অফ দিস জোন, নট দিস জোন। আমি এইখানের সেলার যদি আমি প্রাইস অ্যাকশনের চিন্তা করি। বাট আমার এক্সপেরিয়েন্স অ্যান্ড স্মার্ট মানি যে 2-3বার বস ক্রিয়েট করার পরে মার্কেট লো হয়ে যায়, যেটা আমি ফার্স্টের দিনের থেকে বইটা আসতেছি। একটা সুইং 3-4বার ভ্যালিড, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স 3-4বার ভ্যালিড, একটা ডিমান্ড সাপ্লাই এরিয়া 3-4বার ভ্যালিড, একটা অর্ডার ব্লক একবার ভ্যালিড, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ একবার ভ্যালিড, লিকুইডিটি সুইপ মাল্টিপল টাইম ভ্যালিড। বিকজ লিকুইডিটি সুইপ হলো স্মার্ট মানির নিজের ইচ্ছায় ঘটে, ও যে কোনো জিনিস করতে পারে, বুঝা গেছে? ইজি প্রসেস। সো আমি যদি এখন প্রাইস অ্যাকশনের ভাষায় বুঝি, তাহলে আমি তো ট্রেড নিব এইখানে, আমি পুরা জোনটা মিস করব। বাট আমি জানি 3-4বার সুইংয়ের পরে মার্কেট লো হয়ে যায়। এবার আপনি এখান থেকেও শিফট করতে পারেন, আপনি এখান থেকেও শিফট করতে পারেন, বাট এখান থেকে ট্রেড নিয়ে নেবেন। বাট এখানে আরও অনেক কিছু থাকে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস থাকে, ফ্র্যাক্টাল থাকে, বহুত কিছু থাকে। এটা জাস্ট আমি আপনার বুঝাইলাম যে আপনি এগ্রেসিভলি ট্রেড রান করতে হবে আসলে, নাহলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন, আপনি জোন বেটারভাবে ফাইন্ড করতে পারবেন না। ওকে, ডান। কইছিলাম এইখানে, ডান। সো দেখেন আমার মার্কেটের স্টার্টিং এরিয়া এখান থেকে এন্ডিং এইখানে, বাট মার্কেট কী করতেছে, রেঞ্জ বাউন্ড করতেছে। সো যখনই মার্কেট রেঞ্জ বাউন্ড স্টার্ট করছে, সো আমি এটা শিফট করে ফেলছি, বুঝা গেছি 3-4টা বসের পর আমার এটা এখন লো হয়ে যাবে। আমি আস্তে করে এটার এইখানে দিলাম, দিস ইজ মাই স্টার্টিং এরিয়া অ্যান্ড দিস ইজ এন্ডিং এরিয়া। এটা এটা কিন্তু অল দ্য টাইম করেন না। ধরেন একটা মার্কেট স্টার্ট হয়েছে, জাস্ট নতুন একটা বস ক্রিয়েট করছে, এখন যদি মার্কেট এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে, তাহলে আপনি কী চিন্তা করবেন? সেলিংয়ের? ভুল, আপের। কেন? বিকজ একটা মার্কেটের ভিতরে একবার বস হওয়া মানি এমন না যে ও ট্রেন্ড শিফট করে ফেলছে। নো, একবার বস হওয়ার পরে ও মার্কেট ম্যানিপুলেশনও ঘটাইতে পারে ভাই। এটা কালকে দেখবেন মার্কেট ফেজ যখন বুঝাবো, ও এখান থেকে মার্কআপ ফেজের ম্যানিপুলেশন ঘটাবে।
ম্যানিপুলেশন ঘটায় হইতে পারে এই সাপোর্টে ট্রেডারদের স্টপ লস হিট করে পরে যাবে, বুঝে গেছে? সো এই যে 3-4 বারের পরে যায় আপনি এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হলে এটা বুঝবেন যে আসলেও মার্কেট এখন শিফট হবে, রিভার্স হবে। এটার জন্য আগে আপনার এই মুভগুলো লাগবে। 3-4টা মুভ ছাড়া আপনি বলতেই পারবেন না যে মার্কেট ডাউনের দিকে শিফট হবে। 3-4টা মুভ ছাড়া আপনি বলতেই পারবেন না। ইভেন দো এখন পর্যন্ত যে মার্কেট আপে যাবে শিওর না, প্রিডিক্ট যে মার্কেট আপে যাইতে পারে, দ্যাটস ইট। কেমনে? এখান থেকে আমি প্রেডিক্ট করে আসতেছি আর মার্কেট দেখেন রেঞ্জ বানাচ্ছে, দ্যাটস ইট। আমি রেঞ্জ ড্র করে বসে থাকি, দিস ইজ এ সাপোর্ট রেঞ্জ, দিস ইজ রেজিস্ট্যান্স রেঞ্জ। আইডিয়ালি আমরা যারা ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড সম্পর্কে যখন জানবো তখন দেখব এই টাইপের জোন যখন ব্রেক হয় দেন মার্কেট দৌড় দেয়, স্বাভাবিক এটা। বিকজ এতক্ষণ মার্কেট সাইডওয়েজ করার রিজন নাই কোনো। 3 দিন পর মার্কেট ওপেন হয়েছে, হ্যাঁ হইতেই পারে মার্কেট ডাউনে চলে যাবে, এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। বাট অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এখান থেকে যখন ব্রেক হবে, হয় নাই এখনও, যেই জিনিসটা আমি একটু আগে আপনার বুঝাইছি বস চোখ, এই দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত ব্রেক হয় নাই। আমরা ট্রেড নেই কখন ব্রেক হয়, দেন কনসলিডেশনের পরে ট্রেড নেই। সো এইখানে ওই সেম দশা, ব্রেকই হয় নাই ভাই আগে, ওরা আগে ব্রেক হইতে দিবেন, এই যেইটা আমরা বলি কনসলিডেশন, দেন উই আর লুকিং ফর বাইং, তার আগে না। এর আগে আমি ট্রেড করলে কাউন্টার ট্রেড, ইন্টারনাল ট্রেড করতে পারি, স্ক্যাল্পিং টু স্ক্যাল্পিং, ডিফারেন্ট হিসাব। আইডিয়াল ট্রেড এটা আপনার আইডিয়াল ট্রেড। ব্রেক হবে, জোন থাকবে পরে। যেমন একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, ব্রেক কিন্তু ভাই এইখানেও হয়েছে, ইটস এ কুল থিং। এই দেখেন মাল্টিপল স্টপ লসের এরিয়া জোস অ্যান্ড দ্যার ইজ এ মাইনর এরিয়া, ব্রেক কিন্তু হয়েছে। আমরা ট্রেড নেই থেকে একটা জোন ব্রেক হয়েছে, দেন রিটেস্টের পরে ট্রেড নেই, বাট এই রিটেস্টের থেকে কোনো কনফার্মেশনই আপনারা দেয় নাই, দিস ইজ এ ফেক বাইং, বুঝাই যায়। বুঝেন নাই? আচ্ছা বুঝাই দিচ্ছি। ধরেন এটা সোজা করে বুঝাই তাইলে বুঝবেন। এটা মাল্টিপলস রেজিস্ট্যান্সের এরিয়া, এইখানে যেমন মার্কেটটা এই টাইপের হয়েছে, এই সেম কাইন্ড অফ কন্ডিশন এইখানে হয়েছে। ট্রেডটা নিব কই, এটা মার্কেট বাইং হয়েছে, আমি পরে এইখান থেকে মার্কেট কনসলিডেশনের পরে ট্রেড নিব। এই সেম সিচুয়েশন এইখানেও হয়েছে, মার্কেট ব্রেক হয়েছে, বাট দেখেন কনসলিডেশন যেখান থেকে আপনি ট্রেড নেবেন ওইখানে কোনো কনফার্মেশন নাই। হওয়ার কথা কেমন ছিল, সেম বাইং হয়েছে, কনসলিডেশন, এবার এইখান থেকে কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিতাম, এইখান থেকে ট্রেড নিতাম আফটার কনফার্মেশন, যদি বাইংয়ে ট্রেড নিতাম, বাট ও আপনারা কনফার্মেশনই দেয় নাই। সো এখন পর্যন্ত আপনি কিন্তু কনফার্মেশন পান নাই যে মার্কেট ডাউনেরটা আপে শিফট হয়ে গেছে, বাট ইটস এ জোন। আমি প্রেডিক্ট করতে পারতেছি যে মার্কেট সাইডওয়েজ মোমেন্টাম করতেছে। কখন আই এম লুকিং ফর বাইং, যখন ব্রেক হবে, দিস ইজ দ্য এরিয়া, এইখানে উই আর লুকিং ফর বাইং, এইখানে আসলে আমি বাইংয়ের চিন্তা ভাবনা করতে পারি, তার আগে না। তখন মার্কেট শিফট হবে, এই ধরনের চান্স থাকে, তার আগে না। এই কাইন্ড অফ দেখেন, প্র্যাকটিস করেন তাইলেই বুঝবেন। রেখে দিলাম আপনার জন্য এই এরিয়াটা, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে ইনশাল্লাহ। এইখানেও আছে সেম দশা, ব্রেক হয়েছে, রিটেস্টের পরে ট্রেড নিতে পারি, তার আগে না। জাস্ট বুঝাচ্ছি জোনটা কেমনে ব্রেক হয় মূলত। দিস ইজ এ জোন যেখানে মার্কেট রেঞ্জ বাউন্ড করে, দিস ইজ এ জোন যেখানে মার্কেট রেঞ্জ বাউন্ড করে। এবার আইডিয়ালি আমি যদি সেলিংয়ের জন্য ট্রেড রান করি, সেল হবে সবার আগে, ব্রেক হবে, কনসলিডেশনের থেকে আমি সেলার, নট এইখান থেকে আমি সেলার। মাথায় রাখেন, যদি সেল হয় এই টাইপের কন্ডিশনের পরে, আবার যদি এইভাবে সেল হয় আপে যাওয়ার পরে, এই যে কন্ডিশনের পরে সেলার হবে কি জানেন, মূলত আইডিয়ালি এখানে ফান্ডামেন্টালটা লসটা ছোট হয়ে যায়, যদিও হয়। আপনি যদি কনফার্মেশনের পরে এখান থেকে ট্রেড নেন, আপনার স্টপ লস ধরেন এইটা, এতটুকু আপনার স্টপ লস, দিস ইজ ইয়োর এক্সপেকটেশন, দ্যাটস ইট, সিম্পল ফান্ডামেন্টাল, ডান। বাট আপনি যখন কনসলিডেশনের পরে ট্রেড নেবেন, আফটার কনসলিডেশন, দিস ওকে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাইরে গেল। অ্যান্ড এইখান থেকে যদি আপনি এই পর্যন্ত স্টপ লস দেন, দেখেন এখানে আপনার স্টপ লস কত বড়, এখানে আপনার স্টপ লস মাত্র কতটুক। দ্যাটস দ্য রিজন আমরা নিচের থেকে বাই করি, উপরের থেকে সেল করি, দ্যাটস ইট। আবার বলি, নিচের থেকে বাই করি, উপরের থেকে সেল করি, বুঝে গেছে? ওই সিম্পল ফান্ডামেন্টাল। সো আগে আপনার ব্রেক হইতে দেন। এখনও যদি আপনার ব্রেক হয়, দেখাই দেই, এটা ধরেন ব্রেক হয়েছে, অ্যান্ড এইখান থেকে আপনি ট্রেডও পাচ্ছেন, ভাই আমার তো বাঁশ দিয়ে পিটাইলেও নিউ না,
এখান থেকে সেলিংয়ের ট্রেড বাঁশ দিয়ে পিটাইলেও নিব না, আফটার কনসলিডেশন না আরও বড় কিছু হোক। কেন নিব না? বিকজ মার্কেট অনেক নিচে গেছে। আই এম জাস্ট লুকিং ফর বাইং, দ্যাটস ইট। এটা আমি আমারটা বলতেছি। আমি যতক্ষণ পর্যন্ত বাইংয়ের কোনো ট্রেড না পাবো আমি ইউরোএসডিতে ট্রেডই করবো না, আমি আজকেও করি নাই। যতক্ষণ পর্যন্ত না আমি বাইং কোনো কনফার্মেশন পাচ্ছি, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি, দ্যাট ইজ মাই এজেস। আমি তখনই এখান থেকে ট্রেড রান করবো যখন আমি বাইং কোনো কনফার্মেশন পাবো। বিকজ সেলিং কতটুকু হবে আমি জানি না, ও অলরেডি হয়ে আসছে। বাট এতটুকু জানি বাইং যদি হয়, এই পুরা সেলিংয়ের অ্যাটলিস্ট 50% হইলেও বাইং বসবে। তো আমার সিম্পল এক্সপেকটেশন জাস্ট এই পর্যন্ত। যদি আসে ট্রেন্ড যদি চেঞ্জ নাও হয়, এটা যদি আমি ভুলও আইডেন্টিফাই করি, তাও অ্যাটলিস্ট মার্কেটে এই পর্যন্ত আসবে। আমি সেফলি এখানে 10টা লট মাইরা দিব। আপনারা তো দেখছেন আমি দেখাইছি, সিম্পল 3-4টা ক্যান্ডেল। বাট এই জায়গাটুকুর জন্য আমি সকাল থেকে ওয়েট করছি। সেম জিনিস এখানে আমার আজকে দিয়েছে, কালকেও যাইতে পারে। আমি কনফার্মেশন পাবো, পরে ট্রেড নিব। এক ট্রেডে আমার সারা সপ্তাহ উজু শেষ। ওকে, বুঝে গেছে আশা করি। সো ট্রেন্ড নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। আবার আমি কনক্লুশন করে দেই, যখনই মার্কেটের ভিতরে এগ্রেসিভ বাইং আসবে, একটা বাইং আসলে ওইটা তো বাইংয়ের এন্ডিং থাকে না, ওই যে এখান থেকে বাইংয়ের এন্ডিং স্টার্ট হয়, সেলিংয়ের মানে এন্ডিং হয় বাইংয়ের, সেলিংয়ের স্টার্ট হয়, ওই জোনটারে আমরা সুইং বলি। দেন মার্কার সিচুয়েশন, যতক্ষণ পর্যন্ত মার্কেটের এটা ধরেন স্টার্টিং এরিয়া লেখা দেই স্টার্ট, অ্যান্ড ওইটা হইলো আপনার এন্ডিং। সো যতক্ষণ পর্যন্ত মার্কেটের স্টার্ট ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড, এন্ডিং শেষ। এবার এই ফান্ডামেন্টাল চলতে থাকবে, এটা চলতেই থাকবে। হ্যাঁ, এইখানে আইসা মাঝে মধ্যে দেখবেন তেনা পেঁচায়, আবার চলে যাবে ভাই, আইডিয়ালি যাওয়ার কথা। হ্যাঁ, কোনো কোনো সময় মার্কেট 2টা বস ক্রিয়েট করার পরে আবার ডাউনে শিফট হয়ে যায়। কোনো কোনো সময় মার্কেটে 3টা বস ক্রিয়েট হওয়ার পর ডাউনে চলে যায়। কোনো কোনো সময় মার্কেটে 4টা বস ক্রিয়েট হওয়ার পর ডাউনে চলে যায়। অল গেম অফ প্রেডিকশন। বারবার একটা কথা বলি, মাথায় ঢুকায় রাখেন। এখানে কোনো কেউ বলতে পারবে না আমি 100%, কেউ বলতে পারে না। তাহলে আমি 5,000 কোটি টাকার মালিক থাকতাম। মানুষের কইতাম আমার 500 কোটি টাকা দেন, 2টা ট্রেড নিব, $1,500 কোটি হয়ে যাবে, আমি নাই, আনতে বাইরে যামুগা। যদি 100% হইতো, ইলন মাস্ক হইতো আমার বিজনেস ম্যানেজার সব থো। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। আমি মঙ্গল গ্রহে যাবো, আমার অনেক টাকা পয়সা লাগবে, $200 বিলিয়ন মার ট্রেডে। $7 ট্রিলিয়ন $200 বিলিয়ন তো কিছুই না, মারতে পারে না, হয় কিন্তু না, স্বাভাবিক। এটা পুরাটা প্রেডিকশনের গেম। আপনি আপনার মতন প্রিডিক্ট করবেন, মাঝে মধ্যে সহি হবে, মাঝে মধ্যে সহি হবে না। দ্যাটস দ্য বিউটি, দ্যাটস ইট। হ্যাঁ, এই টাইপের সিচুয়েশন না, আপনি দেখবেন কি জানেন, কোনো কোনো সময় এইখান থেকেই মার্কেট দৌড় দিছে, এই যে এইখান থেকেই দৌড় দিছে। কোনো কোনো সময় দেখবেন এইখানে আসেই নেই মার্কেট, কোনো কোনো সময় দেখবেন এইখান থেকেই দৌড় দিছে, কোনো কোনো সময় দেখবেন এইখান থেকে দৌড় দিছে। মানে সিস্টেমের শেষ নাই। কোনো কোনো সময় নিচে যাবে, হালকা বাইং ক্রিয়েট করবে, একটা সেলিং দিয়া পরে যাবে উপরে। বাট দ্যার ইজ নো 100%, এইটাই বুঝাইতে চাইছি, দ্যার ইজ নো 100%। ওকে, এইটা আমার আপ মার্কেট, যতক্ষণ পর্যন্ত মার্কেট বাইং দিকে কনভার্ট হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বাইং কনভার্ট হইতে থাকবে। যখনই বাইং কনভার্ট শেষ হয়ে যাবে, মার্কেট সাইডওয়েজ, এই সাইডওয়েজটা আমরা নিউট্রাল মার্কেট বলি। দেন এখান থেকে যখন ব্রেক হবে, রিটেস্ট, চলে আসছি। এবার একটা মার্কেটের 3টা সুইং থাকে, যদি এই সেম কন্ডিশন 2 নম্বর সুইংয়ে যাওয়া হয়, ওইটাও দেখায় দিই। একটা মার্কেট বাইং হয়েছে, ধরেন এর আগে মার্কেট এখানে সাইডওয়েজ ছিল, রিটেলাররা ট্রেড করতেছিল, হুট করে মার্কেটের ভিতরে ইনস্টিটিউশনাল আইসা বাই করছে, ডান। এবার একটা মার্কেট এখান থেকে বস ক্রিয়েট করছে, এইভাবে যায় আমার নিউট্রাল বানাচ্ছে। আপনি দেখতেছেন সেলিং আসছে, বাট আইডিয়ালি এখান থেকে বাইংয়ের অপরচুনিটিটাই বেশি থাকে এই টাইপের সিচুয়েশন থেকে। এটা আপনার এক কাইন্ড অফ সিচুয়েশন। 2 কাইন্ড অফ সিচুয়েশন, মার্কেট এখান থেকে ধরেন রেঞ্জ, দেন মার্কেট মুভ, ওকে, নিচে এসে আবার একটা বস ক্রিয়েট করলো, 2টা বস ক্রিয়েট করলো, দেন এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে ডাউন দিকে চলে আসছে। ডিফারেন্ট হিসাব, এটারে সরাই দিই, জাস্ট সিচুয়েশনগুলো দেখাচ্ছি আপনারে। দিস ইজ আ ওয়ান সিচুয়েশন, একটা সিচুয়েশন,
দুইটা সিচুয়েশন আমি দেখাবো ফুল, দাঁড়ান। ওকে, ওকে ব্যান্দর। সো আমি যদি এবার এখানে বসের চিন্তা করি, এখানে একটা বস, BOS বস। দেন এইখানে যদি আমি চিন্তা করি, এইটার একটু টান দিয়ে নিই। ওকে, একটা বস, দুইটা বস। ইয়েস, মাঝে মধ্যে এই কাইন্ড অফ সিচুয়েশন যেখানে রিটেলাররা ট্রেড করতেছে, এগ্রেসিভ মুভ, বস, বস, দেন ক্রিয়েট। সো দেয়ার ইজ এ 3 কাইন্ড অফ বস। ওকে, একটা, দুইটা, জাস্ট বুঝানোর খাতিরে বলতেছি আমি, তিনটা। আইডিয়ালি মোস্ট অফ দ্য কেসেস ফরেক্সের ট্রেন্ডি মার্কেটে এই দুইটা জিনিস বেশি ঘটে, এইটা আর এইটা। এইটা না ঘটার চান্সই বেশি, না ঘটার চান্স বেশি। একটা বস ক্রিয়েট হওয়ার পর যদি এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়ে এগ্রেসিভলি সেলিং আসে, তার মানে এইখানের বায়ারদেরও খাবে, এইখানের বায়ারদেরও খাবে, ওইখান থেকে ভাই অনেক বড় অর্ডার রান হবে। এটা আরও ভালো অপরচুনিটি, এটা আরও বেটার অপরচুনিটি। তাহলে এই 3 কাইন্ড অফ সিচুয়েশন এখানে হবে, 3টা কাইন্ড অফ সিচুয়েশন হবে। ওকে, এবার চোখ নিয়ে একটা কনসার্ন থাকে মানুষের। হোয়াট ইজ চোখ? যারা যারা জানে, ইজি, ক্যারেক্টার চেঞ্জ। মার্কেটের ক্যারেক্টার প্রত্যেকবার বস চেঞ্জ হচ্ছিল, আপের দিকে ছিল না ক্যারেক্টার। যখনই মার্কেটের বস ক্রিয়েট না হয়ে, এটা স্টার্টিং ছিল, এটা এন্ডিং ছিল, যখনই স্টার্টিং এরিয়া ব্রেক হয়ে যাবে, এটারই মূলত আমরা চোখ বলি, ক্যারেক্টার চেঞ্জ। এটা কিন্তু এইভাবেই আসে না, CHOCH, এটা কিন্তু মাল্টিপল সুইং স্ট্রাকচার হওয়ার পরে আসে, বুঝছেন? মানে এই যে এইভাবে যখন যাবে মার্কেট, এইভাবে যখন যাবে, দেয়ার ইজ মাল্টিপল সুইং, দেন আসে। সো এই চোখটা এইখানে ক্রিয়েট হয়, বাট আমি জাস্ট আপনার নর্মালি বোঝানোর জন্য দেখাইলাম, দিস ইজ এ চোখ। অ্যান্ড যখন চোখ ক্রিয়েট হয়েই গেছে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ, তখন ইউ আর লুকিং ফর সেলিং। অ্যান্ড বস, বস মানে হলো জাস্ট কন্টিনিউশন ডাউন ট্রেন্ড, দ্যাটস ইট। বস, বস, কন্টিনিউশন ডাউন ট্রেন্ড। এই এক স্ট্রাকচারে ট্রেড করলে, স্ক্যাল্পিং করলেও দেখবেন আল্লাহর রহমতে ছিঁড়া বিড়া ফেলছেন ইনশাআল্লাহ। বস, বস। আবার এইখানে যদি আমার চোখ ক্রিয়েট করতে হয়, যদি মার্কেটের চোখ, কখন হবে চোখ? যখন মার্কেটের এই সুইংটা ব্রেক করবে, বিকজ এই সুইংটা স্ট্রাকচারের মেজর সুইং, যেটার ভিতরে এগ্রেসিভলি সেলিং ছিল। সো এটা একটা এরিয়া, তাই না? এটা আমরা মার্ক করে রাখি, এটা হলো আপনার মেজর সুইং, দিস ইজ মেজর সুইং। মার্কেট ধরেন এখন সাইডওয়েজ হবে, এই যে এই টাইপের, এই টাইপের। এবার আপনি যদি চান, তাহলে এই বস মানে চোখ যেটা ক্রিয়েট হবে, আইডিয়ালি চোখ ক্রিয়েট হয় এইখানে আসলে, অ্যাকর্ডিং টু স্মার্ট মানি, এই যে এইখানে আসলে মূলত চোখ ক্রিয়েট হয়। চোখ ক্রিয়েট মানে হলো ক্যারেক্টার চেঞ্জ, CHOCH। এই দেখেন ছিল ডাউন ট্রেন্ড, এবার এখান থেকে আপ ট্রেন্ড কনভার্ট হয়ে গেছে। এবার আপ ট্রেন্ড কনভার্ট হওয়া মানে কি? এবার মার্কেট প্রত্যেকবার উপরে যাবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে বস, যেইবারই ডাউন ভাঙবে চোখ। সেম সিম্পল জিনিস, এই যে এইখানেও আছে, খুব ইজি। এগুলা এগুলা আসলে অনেক বেশি প্যারান না। এই যে দেখেন, এটা হলো আপনার আপ ট্রেন্ড, হায়ার হাই বানাচ্ছে, বাট আমরা এখানে বস দিব, বস, বস। সাইডওয়েজ মার্কেট যখন এটা ব্রেক হয়ে যাবে, ডাউন ট্রেন্ড শুরু। এবার এই সাইডওয়েজ মার্কেটে ট্রেড করার ধরন ডিফারেন্ট, ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার ধরন ডিফারেন্ট। ওকে, আশা করি বুঝছেন, ঝয় ঝামেলা নাই। এই দেখেন এইখানেও আছে আপনার বস চোখ, এই যে এখানে লেখাই আছে হায়ার হাই, হায়ার হাই, বস, বস, লোয়ার লো, বস, বস, শেষ। এখন এখানে যদি আমি চাই চোখ ক্রিয়েট করতে, ক্যারেক্টার চেঞ্জ কখন হবে? দিস ইজ আ স্টার্টিং এরিয়া, লেখা রাখি আমি একটু, এটা হবে আমার স্টার্ট, দিস ইজ এন্ডিং। যখনই মার্কেট এইখানে এই টাইপের রেঞ্জ বানাবে, এই স্টার্টিং এরিয়া যখন ব্রেক করে ফেলতেছে, দেয়ার ইজ এ চোখ, CHOCH। আমি আরও অনেক বেটারভাবে আইডেন্টিফাই করাবো, এটার ইন্ডিকেটারও আছে, সব জানবেন, বাট আগে নিজে প্র্যাকটিস করেন। এখন ইন্ডিকেটার দেখাইলে আপনি ওইটার উপরে ডিপেন্ডেবল হয়ে যাবেন,
আর আমি চাই না আপনি কোনো ইন্ডিকেটরের উপরে ডিপেন্ডেবল হন, বিকজ ইন্ডিকেটর আপনার ভ্যালিড ডাটা প্রোভাইড করবে না, বুঝছেন? ওকে ভাইয়া, তাহলে রাখি, দোয়া করেন। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড জার্নি। যদি আমি কালকে ক্লাস নেই জানাই দিব, বিকজ বেসিক লেভেল তো এখনও সময় আসে নাই প্র্যাকটিসের। সো এখন আপনার প্র্যাকটিসের সময় দেওয়া উচিত আসলে শিখায়া। সো 5টা-6টা ক্লাস নেই, পরে আমরা প্র্যাকটিসের সময় দেবো ইনশাল্লাহ, বিকজ এখন আপনি প্র্যাকটিস করতে পারবেন না মার্কেটে, আপনি বুঝেন না। এই যে এই জিনিসগুলো বুঝছেন, এখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, মার্কেটে যে ঢুইকা বুঝতে পারবেন, লোয়ার সুইং মার্ক করবেন, হায়ার সুইং মার্ক করবেন, শেষ। মানে ভাঙ্গিয়ে গেছে মানে কি এই ডাউনে চলে গেছে? নো নো, ঝামেলা আছে এখানে। এগুলো জানবেন সব, 1-2টা ক্লাসে তো আর ট্রেডিং শিখিয়ে দিতে পারবো না ভাই। বাট ইউরো ইউএসডি আমি জাস্ট একটু বলি যে কী টাইপের সিচুয়েশন হইতে পারে। উই আর লুকিং ফর বাইং, আমি অ্যাটলিস্ট আমি এই যে এরিয়া ধরে রাখেন, ও ব্রেক হইলে উই আর লুকিং ফর বাইং, তার আগে না। বাট সেলিং ও অনেক যাক, আই ডোন্ট কেয়ার, যায় আসে না আমার। বাট আমি এখানে বাইংয়ের ট্রেডার। ওকে, আসসালামু আলাইকুম। Get everything you